আজকে ফরিদপুর মহাসড়কে আমি বাসের স্পিড লিমিট টেস্ট করার জন্য আসছি। দেখি কি অবস্থা, বাস কততে টানে। আমার সামনে মাত্র যে বাসটা গেল এটা হচ্ছে সোহাগ বাস। দেখি তাকে ধরতে পারে নাকি, কত দেশে টানতেছে আজকে তার স্পিড লিমিটটা টেস্ট করি। চলো লেটস গো। ও মাই গড, আমার স্পিড কিন্তু এখন 90 প্লাস, 95, 96, 97, 98, 99, 100। ও ভাই সাপ, তাও তো ওর ধরার কোনো কুল কিনারি তালাশ করে পাইতেছি না। ও মাই গড, আসলে এই রোডে যদি বাসের স্পিড এরকম থাকে তাহলে ভাঙ্গা মহাসড়কে এরা কি করে আমি খালি সে চিন্তা করতেছি। ও মাই গড, আসলে এই বাস চালারে যদি ভাঙ্গা মহাসড়কে নিয়ে সাইড দেওয়া যায়, এ তো পুরো বাসের ইঞ্জিন মিঞ্জিন পুরো খায়ালাই দিবে। ও মাই গড, আসলে কি করবো ভাই রে ভাই, তার তো চলনে তালাশ করে পাওয়া যায় না। এরকম একটা ব্যস্ততম রোডে যদি বাসের স্পিড এত থাকে, 100 প্লাস থাকে, আমি যদি 100তে টানি তাহলে ওর স্পিড মিনিমাম 110-15 থাকবে। কি বলবো, ও মাই গড, আসলে বলার মতো কিছু তালাশ করে পাইতেছি না। এখন সামনে বাজার, এখন তার তুমি টানতে পারবা না বাসাদন। আসলে সামনে হচ্ছে মধুখালী বাজার, এখানে আর টানাটানি করার সুযোগ নাই। যতই তুমি টানো বাজারের মধ্যে তোমাকে দাঁড়াইতেই হবে, আসলে তখন তোমার সাথে সাক্ষাৎটা হয়ে যাবে। এখন আসি হচ্ছে মেসুদিয়া মোড়, এই সামনে হচ্ছে আইনউদ্দি কলেজ, তারপরে হচ্ছে পাইলট স্কুল অ্যান্ড তারপরে হচ্ছে রেলগেট। রেলগেটে এদের স্ট্যান্ড থাকে সম্ভবত, এরা ওখানে দাঁড়াবে। আসলে সোয়াগে যে ড্রাইভারগুলো দেওয়া হয় তারা খুবই দক্ষ ছাড়া তারা কখনো ড্রাইভার দেয় না, আর সবার হাতে গাড়ি এরা ছাড়েও না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর প্রত্যেকটা গাড়ি ড্রাইভারের লাইসেন্সটা হচ্ছে ভারী থাকে, যার কারণে এরা খুবই দক্ষ, খুব সেফলিভাবে গাড়ি চালায়। যতই বেপরোয়া হোক না কেন, বাইরে তো বাজারের মধ্যে এরা খুবই স্নিগ্ধ। বলছিলাম রেলগেটে মনে হয় এদের স্ট্যান্ড, কিন্তু ঠিকই বলছিলাম, এটা রেলগেটে এদের স্ট্যান্ডেরা এখানে দাঁড়াবে, যাত্রী নেবে না, যাত্রী নামাবে। আমি এখানে দাঁড়াই, খুব ক্ষুধা লাগছে, যাই খাওয়া দাওয়া করে আসি। এখন আমরা আবার ফরিদপুরের দিকে ব্যাক করব। আসলে যে কাজে মধুখালী যাওয়া হয়েছিল কাজটা শেষ, এখন আমরা ফরিদপুরের দিকে আবার রওনা দেব।